जाने मन साराम मुनामे जाने मन साराम मुनामे हुसैन बनामे गुनामे गुलामान हुसैन शाह हस्ते हुसैन बदशाह हस्ते हुसैन दीन हस्ते हुसैन दीन पाना हस्ते हुसैन शरदद नदद दस्त दर दस्त यजीद हक़ के बिना इला इलाह हस्ते हुसैन। সম্মানিত উপস্থিতি, আমি অদম অযোগ্য আমার মহান মুর্শিদ কেবলার হুকুমে দাঁড়িয়েছি কিছু কথা বলার জন্য। আমি প্রথমে আমার মহান মুর্শিদ কেবলার নূরময় কদম মোবারকে ভক্তি ও চুম্বন রেখে দয়া ভিক্ষা চাচ্ছি, হে মেরে মুর্শিদ, আমাকে দয়া ভিক্ষা করুন কিছু কথা তুলে ধরবার জন্য। সেই সাথে ভক্তি ও চুম্বন রাখছি এ দরবারের রৌনক, এ দরবারের আমাদের সকলের মধ্যমণি শাহ সুফি সৈয়দ বাবা নাহিদ শামস তাবরিজি বড় বাবার নূরময় কদমে ভক্তি ও চুম্বন রেখে দয়া ভিক্ষা চাচ্ছি, আমাকে দয়া করুন কিছু কথা বলার জন্য সাহায্য করুন। আমি আমার মহান মুর্শিদের নূরময় কদমে সবটুকু শুকরিয়া আদায় করছি যে মহান মুর্শিদ আমাকে ইলমে তাসাউফের তথা সুফিবাদের পথে পরিচালিত হওয়ার জন্য রহমত ভিক্ষা দান করেছেন। সেই সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ, এই বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী এবং রাসূলগণের মাথার তাজ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন হুজুর আকরাম নূর মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিত আমার প্রিয় ভাই ও বন্ধুরা, আমি আপনাদের খিদমতে কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াতে কারীম তিলাওয়াত করব। সে আয়াতকে আবর্তন করে দেশ বরেণ্য মুহাদ্দিস এবং মুফাসসির কিরামগণের কিছু বক্তব্য এবং আমাদের প্রিয় মুর্শিদ শাহ সুফি সৈয়দ বাবা ডাক্তার কালান্দার জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরের অনুদিত কোরআনুল কারীমের ব্যাখ্যা আপনাদের খিদমতে তুলে ধরতে চাই। আমাকে যেন বাবা জাহাঙ্গীর দয়া করে তার রহমতের কিছু ভিক্ষা যেন আমাকে দান করেন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি কুল্লু নাফসিন জায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন
কুল্লু সকল, প্রত্যেকটি নফস, প্রত্যেকটি প্রাণ জীবন জাইকা, স্বাদ গ্রহণ করবে, টেস্ট গ্রহণ করবে মৌত, মৌতের স্বাদ গ্রহণ করবে প্রতিটি প্রাণী। এই হলো এই আয়াতের অনুবাদ। আসল এই আয়াতকে আবর্তন করে আমরা কিছু কথা জানার জন্য, বোঝার জন্য চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, এখানে একটি বিষয় লক্ষ্য করার দরকার, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটি নফস। এখানে আল্লাহ তাআলা নাস বলেন নাই, ইনসান বলেন নাই, আদম বলেন নাই, বাশার বলেন নাই, বলেছেন কুল্লু নফস, প্রত্যেকটি নফস জাইকা, মৌতের স্বাদ গ্রহণ করবে, টেস্ট গ্রহণ করবে, জাইকাতিল মৌত। কিন্তু আজকে সুদী সমাজে এই আয়াতের ইংরেজি অনুবাদ করা হয় ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। সেই ইংরেজি অনুবাদের দেখানো পথে আজকের আলেম সমাজও এ কথা বলে। কোরআনের আয়াত তেলাওয়াত করে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আর ওখানে অনুবাদ করে রাখা হয় মানুষ মরণশীল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা মানুষ মরণশীল এ কথা আল্লাহ তাআলা ঘোষণা করেন নাই, আল্লাহ তাআলা কোরআনে বলেননি। সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন কুল্লু নাফসিন, প্রত্যেকটি নফস মৌতের স্বাদ গ্রহণ করবে। অথচ আমরা এই নফসকে মানুষ বলে প্রচার করছি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল বলছি। এখানে প্রত্যেকটি নফস মৌতের স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। বলা হয়নি তবাকাতুল মউত, মৌতের দ্বারা মানুষ ধ্বংস হয়ে যাবে, একথা কিন্তু বলা হয় নাই। বলা হয়েছে জাইকা, মৌতের স্বাদ গ্রহণ করবে, যার আরবি হচ্ছে ইন্তেকাল, স্থানান্তর, পরিবর্তন, বিবর্তনের ধাক্কায় প্রতিটি নফস আরেকটি রূপ, আরেকটি অবস্থান লাভ করবে। সাধারণত আমাদের মুসলিম সমাজে মউত বলতে আমরা চিরতরে হারিয়ে যাওয়াকে বুঝি। মউত বলতে আমরা ধ্বংস হয়ে যাওয়াকেই বুঝি। অথচ বিজ্ঞান বলছে কোন বস্তুর বিনাশ নাই, কোন বস্তুর নাই বলতে কিছুই নাই, মূলত পরিবর্তন। আর আল্লাহর এই কোরআনের পাশাপাশি বিজ্ঞানের যে উক্তি রয়েছে, বিজ্ঞানের যে সাপোর্ট রয়েছে, সেটা হচ্ছে পরিবর্তন। বিবর্তনের ধাক্কায় একটা স্তর থেকে মানুষ আরেকটা স্তরে পরিবর্তনশীল, পরিবর্তন হতে বাধ্য। এখন নফস যখন মউতের স্বাদ গ্রহণ করে, তখন মূলত নফসটি কোথায় যায়? মানুষ যখন ইন্তেকাল করে, আমরা যখন জানতে পাই বা আমরা যখন শুনতে পাই, সাথে সাথে আমরা পড়ি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখজনক হলেও সত্য এ কথা যে মুসলিম সমাজে এটাকে মৃত্যুর সময়কালীন দোয়া বলা হয়। এতে আমরা কি পড়লাম? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে আমরা পড়লাম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ নামের এই খাঁচায় যাহা কিছু ছিল, আমার এই মানুষ নামক খাঁচায় কি ছিল? আমরা বাবা জাহাঙ্গীরের কিতাবগুলো পড়ে, বাবা জাহাঙ্গীরের কোরআন পড়ে জানতে পাই এ মানুষ নামক খাঁচার ভিতরে তিনটি জিনিস ছিল। একটি হচ্ছে নফস, আরেকটি রূহ, আরেকটি হচ্ছে খন্নাসরূপী শয়তান। এই তিনটা বস্তু আল্লাহ তাআলা এ মানব দেহে দিয়েছেন। আমি আমার ভিতরে আছি, আমার সাথে আমার মহান রব, রূহরূপী রব আছেন। আমি আমার ভিতরে আছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, আমি মউতের স্বাদ গ্রহণ করব। যখন আমি মউতের স্বাদ গ্রহণ করব তখন আমি আমার এই অবস্থান থেকে ইন্তেকাল, ট্রান্সফার হয়ে, পরিবর্তন হয়ে, বিবর্তনের ধাক্কায় পরিবর্তন হয়ে আমি আরেকটি অবস্থান লাভ করব। আমার ভিতরে যে রূহ রয়েছে, সেই রূহ এবং নফস, এই দুইটি জিনিস ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেখান থেকে এসেছিল, অর্থাৎ আমার মহান রব, এ কুল কায়নাতের মালিক, এ মানব খাঁচায় রেখেছিলেন আমার এই নফস। এই নফসটি যেখান থেকে এসেছে আবার সেখানেই প্রত্যাবর্তন করতে বাধ্য, সেখানেই প্রত্যাবর্তন হয়েছে। তাহলে কোথায় প্রত্যাবর্তন হয়ে গেল? আজকের আলেম সমাজকে যদি আমরা জিজ্ঞাসা করি, শরীয়তের অ্যানসার হবে, উত্তর হবে মানুষ কবরে চলে যায়। মৃত্যুর পর মানুষ কবরে চলে যায়। এই কবরের জিন্দেগির ব্যাপারে অসংখ্য আজগবি কথা মুসলিম সমাজে প্রচলিত, অথচ কোরআন বিশ্লেষণ করলে বাবা জাহাঙ্গীরের কোরআন দর্শন অনুযায়ী আমরা দেখতে পাই, সেটা হলো কি, এ মানুষের প্রাণটা তখন চলে যায় কোথায়? ইল্লিন এবং সিজ্জিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইল্লিন এবং সিজ্জিন কোথায় অবস্থিত? রাসূলুল্লাহ জবাব দিলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে রাসূলুল্লাহ উত্তর দিলেন, দিন আসলে রাত কোথায় যায়, রাত আসলে দিন কোথায় যায়। এ থেকেই প্রতীয়মান হয়, প্রমাণিত হয়, এখানেই গণ্যমান, এখানে আমরা আবার আসছি। মৃত্যুর পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনর্জীবন দান করবেন, সেটা এখানেই। আমি আমার কর্মফল অনুযায়ী সেটা ভোগ করতে আমি এখানেই থাকবো, এখানেই আসব। বড় পরিতাপের বিষয় হলেও সত্য, আজকের মুসলিম সমাজ এই আকীদা, এই বিশ্বাসের সাথে সম্পূর্ণ
বিপরীত অবস্থানে দাঁড়িয়েছে। ওনাদের কথা হচ্ছে আশরাফ আলী থানভীর লিখিত কিতাব, সেই কিতাবের ফায়সালা অনুযায়ী তাদের কথা হচ্ছে মানুষ কবরে চলে যায়, মানুষ কবরে থাকে। আমরা এই দুইটি বিষয় যদি বিশ্লেষণ করি, আসলে কি মানুষ কবরে যায় নাকি অন্যত্রে কোথায় যায়? কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেখান থেকে তুমি এসেছিলে সেখানেই তোমার প্রত্যাবর্তন। তাহলে আমি কোথায় থেকে এসেছিলাম? এক কথায় উত্তর হচ্ছে, আমি এসেছিলাম আমার মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, এটাকে ইল্লিন এবং সিজ্জিন, কোরআনের ভাষায় বলা হয়েছে ইল্লিন অথবা সিজ্জিনে আমি চলে যাব। ইল্লিন এবং সিজ্জিনে আমি থাকব। ইল্লিন বলা হয় সুখময় পরিস্থিতি থেকে, সিজ্জিন বলা হয় দুঃখময় পরিস্থিতিকে, অর্থাৎ দুইটাই ভোগ। আর মূলত এই দুইটা ভোগ মূলত নফসেই করে থাকে। কারণ রূহ হচ্ছে স্বয়ং পরম নিজে। রূহ সুখ এবং দুঃখ দাতা, রূহ গ্রহীতা না। সুখ এবং দুঃখ গ্রহণ করে থাকে নফস। তাহলে এই নফস যদি ইল্লিন এবং সিজ্জিনে চলে যায়, কবরে গেল কে? কবরে গেলে শুধু আমার এই দেহ নামক মানব খাঁচাটি কবরে গেল। এখন এই মানব খাঁচাটি যখন কবরে গেল, আজগবি কথা হচ্ছে মানুষকে দাফন করার 40 কদম দূর যাওয়ার সাথে সাথেই মুনকার নকির ফেরেশতা এসে মানুষের পরিহিত সাদা কাপড় খুলবে, তাকে খুলে তাকে বসাবে, উঠাইয়া বসাইয়া তাকে জিজ্ঞেস করা হবে 3টি প্রশ্ন। প্রচলিত ধারণা কি? মান রাব্বুকা, মান দীনুকা, ওয়া মান নাবিয়ুকা। তোমার রব কে, তোমার নবী কে এবং তোমার দ্বীন কি? সম্মানিত উপস্থিতি, এখন এই প্রচলিত ধারণা এবং সুফিবাদের ধারণা, বাবা জাহাঙ্গীর তার কোরআনুল মাজিদে যে কথা বলেছেন, সে কথা পড়ে আমি নিজেই আমার খেইফ হারিয়ে ফেলেছি। যে ধারণার সাথে আমি সম্পূর্ণ নতুন ছিলাম, সম্পূর্ণই আমি নতুন ছিলাম, সেটা কি? তিনি অত্যন্ত চমৎকার ব্যাখ্যা দিয়েছেন ইন্তেকালের, পরিবর্তনের। সেটা হচ্ছে কি? মূলত একজন মানুষ প্রতিনিয়ত ইন্তেকালের দিকেই কি ধাবিত হচ্ছে, পরিবর্তনের দিকেই আমরা চলছি, পরিবর্তনের মাধ্যমে দ্বারাই আমরা চলছি।